হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটি ফেস প্যাক যেটি ত্বকের যে কোনো ধরনের গর্ত সারাতে সাহায্য করবে। ঘরোয়া কয়েকটি উপকরণ ব্যবহারের মাধ্যমে কিভাবে ত্বকের গর্ত দূর করতে পারেন সেটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ব্রণ এমনই এক সমস্যা যেটি ওঠা থেকে শুরু করে শেষ পর্যন্ত মুখের সৌন্দর্য কমিয়ে দেওয়ার জন্য দায়ী। এটি দূর হলেও অনেক সময় চিহ্ন রেখে যায়, বিশেষ করে কিছু নাছোড়বান্দা ব্রণের কারণে শেষ পর্যন্ত মুখে গর্ত হয়ে যায়। তখন আর কিছুতেই এটি ভরাট করা সম্ভব হয় না। তবে এমন হলেও মন খারাপের কিছু নেই। আমাদের ঘরেই এমন কিছু উপাদান রয়েছে যেগুলো দিয়ে প্যাক তৈরি করে ব্যবহার করলে ত্বকের যে কোনো ধরনের গর্ত থেকে সহজেই মুক্তি মিলবে। ত্বক পরিচর্যার জগতে ত্বকের সবচেয়ে কঠিন এবং চ্যালেঞ্জিং সমস্যাগুলোর মধ্যে অন্যতম হলো ব্রণের গর্ত হয়ে যাওয়া দাগ। প্রচণ্ড ব্রণ হওয়ার পর সেসব শুকিয়ে গেলে মুখে গর্ত হয়ে দাগ থেকে যায়। মেকআপ দিয়ে সেসব দাগ সাময়িকভাবে ঢেকে দেওয়া গেলেও তা মুখে স্থায়ী হয়ে বসে যাওয়ার আগেই এর সমাধান বের করতে হবে। ব্রণের গর্ত নানা ধরনের হয়ে থাকে। কোন দাগ কেমন দেখতে তার উপর নির্ভর করে। দাগের ধরন দেখে নেওয়া যাক। আইস পিক স্কার। ব্রণের এই গর্তগুলি খুব গভীর হয়, ছোট ফুটোর মতো দেখতে এবং ত্বকের গভীরে বসে যায়। রোলিং স্কার। এই গর্ত খুব গভীর নয়, কিন্তু এই ব্রণের ধারগুলো ত্বকের সঙ্গে মিশে গিয়ে ত্বক অসমান দেখায়। বক্স স্কার। চওড়া, বৃত্তাকার বা বাক্সের মতো দেখতে এবং ধারগুলো ত্বকের উপরে ফুটে থাকে, অনেকটা রোলিং স্কারের মতোই। ব্রণের গর্তকে অ্যাট্রোফিক অ্যাকনে স্কারও বলা হয়ে থাকে। ব্রণের জায়গায় নতুন করে কোলাজেন তৈরি না হলে আর প্রদাহের কারণে ব্রণের ক্ষত নিরাময় সম্পূর্ণ এলোমেলো হয়ে যায়, আর সেজন্যই ত্বকে গর্ত হয়ে যায়। ত্বকে যে কোনো ক্ষত হলেই তা সারিয়ে তুলতে কোলাজেন আর টিস্যুর উৎপাদন দরকার। ব্রণ সেরে ওঠার পদ্ধতিও একই। তাই ব্রণ খোঁটাখুটি করলে বা চাপ দিলে ব্রণ বেড়ে যায় এবং তার ফলে ত্বকে কোলাজেন উৎপাদন অনেক কমে যায়, আর সে কারণেই তৈরি হয় গভীর বা অগভীর গর্ত। ব্রণ, পক্স, ফোড়া, কাটা ছেঁড়া সহ নানা কারণে ত্বকে ছোট ছোট গর্ত দেখা দেয়। নিয়মিত যত্নে এগুলো দূর করা সম্ভব। পরিবেশগত দূষণ ও ভেজাল খাদ্যদ্রব্য, ত্বক ঠিকঠাক মতো পরিষ্কার করতে না পারলে, হরমোনাল প্রবলেম ইত্যাদি নানান কারণে ব্রণ, র্যাশ আমাদের নিত্যদিনের অনাকাঙ্ক্ষিত সঙ্গী। চাইলেও ব্রণের গর্ত, র্যাশ, পোর্স সহজেই লালচে ভাব এড়িয়ে থাকা যায় না। কিছু মানুষের স্কিন তো এতটাই সেনসিটিভ যে খুব অল্পতেই ব্রণ উঠে যায়। একবার ব্রণ হলে দূর করা যায় ঠিকই, কিন্তু যাওয়ার আগে মুখে তার দীর্ঘমেয়াদী বিদঘুটে ছাপ রেখে যায়, যা মুখের সৌন্দর্যকে পুরোপুরিভাবে নষ্ট করে দেওয়ার জন্য দায়ী। আপনি যতই সাজুগুজু করেন না কেন, মুখে যদি ব্রণের গর্ত, র্যাশ, পোর্স কিংবা লালচে ভাব থাকে, তবে আপনার পুরো সৌন্দর্যটাই মাটি হয়ে যাবে। তবে এই সমস্যায় পড়লে ঘাবড়ে যাবেন না। সমস্যা যদি থাকে তবে তার সমাধানও আছে। আজকে আমি আপনাদের জানাবো কিভাবে এই সমস্যাগুলো থেকে আপনি সহজেই মুক্তি পেতে পারেন। একটু যদি ঠিকঠাক মতো যত্ন নেওয়া যায়,
তাহলে এই প্রবলেমগুলো দূর হবে সহজেই, সাথে স্কিনেও ব্রাইটনেস আসবে। ঘরে বসেই কিভাবে এই সমস্যাগুলোর সমাধান করতে পারবেন সেটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আপনার একটি ভালো স্কিন কেয়ার রুটিন থাকা উচিত। ছিদ্র পরিষ্কার রাখার জন্য দিনে অন্তত 2 থেকে 3 বার মুখ পরিষ্কার করতে হবে। গরমে ত্বকের নানা সমস্যায় ভুগে থাকেন অনেকেই। এসব সমস্যার মধ্যে অন্যতম একটি সমস্যা হলো মুখের লোমকূপের ছিদ্র বা পোরগুলো বড় হয়ে যাওয়া। আমাদের ত্বকের উপরিভাগে অসংখ্য ছোট ছোট ছিদ্র রয়েছে। এই ছিদ্রগুলো ত্বকের শ্বাস প্রশ্বাসে সাহায্য করে থাকে এবং আর্দ্র ভাব ধরে রাখতে সহযোগিতা করে। স্বাভাবিক অবস্থায় এগুলো এতটাই ছোট থাকে যে খালি চোখে তা দেখতে পাওয়া যায় না, অথচ অনেকেরই কপাল, নাক ও গালের মধ্যে লোমকূপের বড় গর্তগুলো দেখা যায়। ত্বকে এসব পোর দেখা গেলে ত্বককে অনেক শিথিল ও বয়স্ক দেখায়। এছাড়া অনেক সময় বংশগত কারণেও ত্বকের লোমকূপ বড় হয়ে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে। তাছাড়া ত্বক অপরিচ্ছন্ন রাখলেও এই সমস্যা দেখা দিতে পারে। ত্বকের ছিদ্র বড় হলে তাতে ধুলো, ময়লা জমে। এর ফলে ত্বক সারাক্ষণ তৈলাক্ত থাকে। ত্বকে তখন পোরের পাশাপাশি ব্রণ, র্যাশের সমস্যাও বেড়ে যায়। যেহেতু ত্বকের একটি সমস্যা অনেকটা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়, তাই লোমকূপ বড় হয়ে যাওয়ার সমস্যার নিয়ন্ত্রণ করাটা জরুরি। এই সমস্যা সমাধানের জন্য অনায়াসে অনুকরণ করতে পারেন ঘরোয়া পদ্ধতি। রান্নাঘরে থাকা কিছু উপকরণ দিয়ে সহজেই এই সমস্যার সমাধান করা যেতে পারে, যেটি করার জন্য কোনো বাড়তি খরচের প্রয়োজন নেই। ঘরোয়া রেমেডি যে কোনো ধরনের স্কিনে ব্যবহার করা যায়। এর অন্যতম কারণ হলো এর কোনো সাইড এফেক্ট নেই। ত্বকে কোনো ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা খুব কম থাকে, যার কারণে আমরা ঘরোয়া পদ্ধতিতে যে কোনো ধরনের সমস্যার সমাধান করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। প্যাকটি তৈরির জন্য আমাদের যা যা লাগবে, প্রথমে আমাদের যেটি লাগবে সেটি হলো চন্দন পাউডার। এরপর নিয়ে নিচ্ছি টক দই। এরপর নিয়ে নিব অলিভ অয়েল। এরপর আমাদের লাগবে লেবুর রস। সবার শেষে আমি একটি অ্যালোভেরা গাছের পাতা নিয়েছি। যারা ফ্রেশ অ্যালোভেরা সংগ্রহ করতে পারবেন না, তারা বাজারের অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। অ্যালোভেরার পাতা থেকে জেল বের করে নিব। ছুরির সাহায্যে পাতার দুপাশের কাঁটাগুলো কেটে নিব। এরপর পাতাটিকে দুভাগ করে ফেলব। তাহলে দেখতে পাবেন ভেতরে স্বচ্ছ জেলির মতো উপাদান রয়েছে। তারপরে একটি চামচের সাহায্যে জেলগুলোকে বের করে নিব। অ্যালোভেরা জেল ত্বকের নানা রকম সমস্যা থেকে মুক্তি দেয়। টাটকা অ্যালোভেরা জেল ব্যবহার করুন। এটি আপনাকে দেবে বিরক্তিকর ব্রণের গর্ত থেকে মুক্তি। অ্যালোভেরা জেল দিনে যতবার ইচ্ছা ব্যবহার করতে পারেন। অ্যালোভেরা জেল ত্বকের যে কোনো ধরনের সমস্যার সমাধান খুব দ্রুত দূর করে দিতে পারে। এই উপাদানটি ত্বকের জন্য খুবই উপকারী একটি জেল, যেটি ত্বকের সমস্যার সমাধান করে দেয়। প্যাকটি তৈরির জন্য প্রথমে একটি বাটিতে 2 চা চামচ চন্দন পাউডার নিয়ে নিব। এরপরে 2 চা চামচ টক দই নিয়ে নিব। তারপরে 1 চা চামচ লেবুর রস। এরপরে 1 চা চামচ অ্যালোভেরা জেল। সবার শেষে 1 চা চামচ অলিভ অয়েল দিয়ে মিক্স করে নিব। অলিভ অয়েল একটি জাদুকরী উপাদান। এটি শুধু খাদ্যদ্রব্যই সুস্বাদু করে না, এটি ত্বক পরিচর্যায় কার্যকরী ভূমিকা রাখে। এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দ্রুত ব্রণের গর্ত সারাতে সাহায্য করে। অলিভ অয়েলের গুণাগুণের কারণে এটি দ্রুত ত্বকের সাথে মিশে যায় এবং গর্ত সারাতে সাহায্য করে। ভালো ফলাফল পেতে অলিভ অয়েল ব্যবহার করতে হবে।
মিক্স করার পর প্যাকটি অ্যাপ্লাই করে নিব। প্যাকটি সপ্তাহে 3 দিন ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যাবে। প্যাকটি অ্যাপ্লাই করার পরে 15 মিনিট রেখে প্যাকটি ধুয়ে ফেলতে হবে। এভাবে রেগুলার প্যাকটি ব্যবহার করলে খুব দ্রুত ভালো রেজাল্ট পাওয়া যাবে।